রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি জওয়ান হইবা, তোমার শরীর বড় হইব, হাত বড় হইব, পাও বড় হইব। তোমার মা যত দিন যাইবা নরম হইবা, তোমার বাবা যত দিন যাইবা নরম হইবা। তোমার মা বাবার বাসাগুলা কিছু কর্কশ হইব, তোমার মা বাবার আওয়াজগুলা কিছু টেঙ্গা টেঙ্গা হইব। এই সময় তোমার মা বাবা যদি তোমার তান্ডে কোনো কষ্ট জমিনের মধ্যে দিলাই, তুমি তাই তোমার তার মা বাবার ইতা কষ্ট ভাইয়া উফ শব্দ ব্যবহার করিও না, বরং তুমি যেন ব্যবহার করিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি যেন তোমার তার মা বাবার লগে ব্যবহার করিও নরম ব্যবহার। যেমন ছোটবেলা তুমি যেন হাজারো কষ্ট দেওয়ার বাদেও তোমার মায় তোমার বাবা যেমন তোমার লগে ভালো ব্যবহার করিয়া গেছেন, এইভাবে মিষ্টি ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে একদিন দোয়া করিয়া কইন, গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি সমস্ত নবী আর রাসূল সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। আমি নবী মুসা কিয়ামতের ময়দানে যখন আমারে জান্নাত দিবাই, আল্লাহ আমারে আমার লগে আমার কোন বন্ধু মানুষ বন্ধু বানাইয়া আপনি কিয়ামতের দিন জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যাইবা, তোমার বন্ধু হিসাবে তোমার এই এলাকার মধ্যে একজন খোসাই মানুষ আছে, যে মানুষে দুম্বা জব করিয়া, গরু জব করিয়া, উট জব করিয়া মাংসগুলা জমিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে। ও খোসাই মানুষের তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম গরম মানুষ, গরম হয়ে গেলেন, আল্লাহ আমি একজন জলিলুল কদর নবী, আমার লগে খোসাই মানুষের খেলে বন্ধু দিতাই, আল্লাহ যে মানুষটারে আমার বন্ধু বানাইয়া দিবাই, ও মানুষের লগে আমার একটু সাক্ষাৎ করাইয়া দেও। আল্লাহ লগে লগে সমস্ত ডিটেলসগুলা কইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের বেশ ধরিয়া খোসাই বেটার এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় দইয় শিকার মধ্যে দুইটা টুকরির মধ্যে মাংস লইয়া রে ভাই বার লইয়া বাজারের দিকে রওনা দিছে। নবী মুসা বেটারে সালাম দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আমি একজন পথচারী মুসাফির মানুষ, সামান্য যদি আমার রেস্টুরেন্ট আরামর জায়গা খান্তা দিতায়। খোসাই বেটায় হলো, ও আল্লাহর বেপান্দা, আমি আপনারে সিনিয়র না, এর বাদেও যখন আপনি আমারে কইছেন আমার লোকে সামান্য কষ্ট করা লাগবো কিতা, আমি ও মাংসগুলা বাজারের মধ্যে বিক্রি করি, এরপরে আপনারে আমার বাড়িতে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারে চলে গেল। সমস্ত মাংসগুলা ডিস্ট্রিবিউট করার আগে মাংসের মধ্যে সবচাইতে দামি অপশন থাকে খলিঞ্জা আর গুজ গিলটি রেওয়াই। ও গুজ গিলটি আর খলিঞ্জাগুলা জমাইয়া খোসাই বেটায় সমস্ত মাংসগুলা বিক্রি করিয়া বাড়ির দিকে রওনা দিল। নবী মুসা আলাইহিস সালামের একটা কামরার মধ্যে বইয়া খোসাই বেটায় নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় একজন বৃদ্ধ মহিলা, বয়স হইতে হইতে মাথা গয়া হাঁটুত লাগি যান। ও বিছনাত তাকিলা মাইয়া সুন্দর করে প্রস্রাব পায়খানা সোফা করাইয়া খোসাই বেটায় বৃদ্ধ মহিলারে আবার বিছনার মধ্যে হুতাইয়া রাখলো। এর বাদে গিয়া দুম্বার দুধ কিরাইয়া দুধ ফুটাইন গরম করিয়া আপনার সুন্দর করিয়া আওলাদর মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুটাইন নিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটায় তার জিব্বা দিয়া টেস্ট করলো। এর বাদে বৃদ্ধ মহিলারে পান করাইল। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম 3 নম্বরে খোসাই বেটায় দুধ আপনার দুধ খাওয়াইয়া গুজ গিলডিয়ার খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া আবার বাতর লগে সুন্দর করে মাখামাখি করিয়া ও বাতর খামরার মাংসগুলা বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে খোসাই বেটায় তার জিব্বার মধ্যে তার মুখের মধ্যে মাংস আর ভাতগুলা দাঁত দিয়া বালা করে চিবাইয়া নরম করিয়া নিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। বৃদ্ধ মহিলায় খাওয়ার পরে খোসাই বেটায় আবার বৃদ্ধ মহিলারে পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদে নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া করেন আর খোসাই বেটা শুধু দূরে দূরে কয় আল্লাহুম্মা আমিন। সব কিচ্ছু শেষ করিয়া খোসাই বেটায়
নবী মূসার লগে যখন মেহমানদারির লাগি নাস্তা লইয়া গেল, নবী মূসা দিকার আল্লাহর গুলাম, সব তোমার বাড়ির মধ্যে বাদে নাস্তা আমি করমু, তোমার মেহমানদারিগুলা বাদে আমি রেসপন্স দিমু, আগে আমার প্রশ্নের আনসার খান্তা জমিন দিলাও। ও দে তো কিচ্ছু একজন বৃদ্ধ মহিলার লগে তুমি করলাই, এই বৃদ্ধ মহিলার পরিচয় কি তোমার কাছে জানতে পারে? হোসাই বেটার লগে লগে ফরমাই আল্লাহর মুসাফির মানুষ, এই যে বৃদ্ধ মহিলারে আপনি দেখছো, এই নিয়ে থাকলে আমার একমাত্র গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লা, রে বাবাই তুমি আইয়া দেখলাম দুধ গরম করিয়া তোমার মার মুখের মধ্যে দুধ ফুটাইন তুলিয়া দেওয়ার আগে তোমার জিব্বা দিয়া তুমি কোন কারণে দুধ ফুটাইন জমিন টেস্ট করলাই? মায়ের লগে লগে খসাই বেটা জবাব দিল, ও আল্লাহর গুলাম, ও আল্লাহর মুসাফির মেহমান, ছোট্টবেলা যখন আমার মায় গরুর দুধ খিরাইতা, ছাগলের দুধ খিরাইয়া গরম করতা, গরম করিয়া আমার মায় তান মুখ দিয়া টেস্ট করিয়া আমার জিব্বার মধ্যে তুলিয়া দিতা, কারণ এই সময় আমার দাঁত আসলো না, আমার জিব্বা নরম আসলো, খসমা জিব্বা আসলো। যদি আমার মায় টেস্ট না করিয়া আমার মুখ দুধ দিলাই, হয়তো আমার জিব্বা জ্বলে যাইব গিয়া। আইস তো আমার মা নরম হয়ে গেছে, আমার মার তো সেম দাঁত নাই, জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ তুলিয়া দিলাই, হয়তো আমার মার জিব্বা খান্তা জ্বলে যাইব গিয়া। এর লাগি আমি আমার মার মুখের মধ্যে দুধ ফুটান তুলিয়া দেওয়ার আগে আমি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম কি পরিমাণ গরম এবং কি পরিমাণ ঠান্ডা। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লা, রে বাবাই দুধ খাওয়াইলে দুধ খাইলাম, মগর মাংস দিয়া যখন বাদ দিতে চাইলে দেখলাম তোমার মুখ দিয়া ভাত আর মাংসগুলা তুমি সিমাইয়া কোন কারণে তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই? নবী মূসারে খসাই বেটায় ফরমায়, আল্লাহর মুসাফির মেহমান, ছোটবেলা যখন বাজার থাকি আমার বাবায় মাংস আনতা, আমার মায়ের রান্না করিয়া আমার মুখের মধ্যে মাংস তুলিয়া দেওয়ার আগে আমার মায় সেম টু সেম দাঁত দিছি বাইতা, কারণ এই সময় আমার মুখের মধ্যে দাঁত আসলো না, আমি মাংসগুলো আমার দাঁত দিছি বাইয়া খাইতে পারতাম না, আমার কষ্ট হয়ে দিব গিয়া। এর লাগে এখন তো আমার মা বৃদ্ধ, এখন দেখছি আমার মারও দাঁত নাই, আমার মায় মাংস খাইতে পারতা না, এর লাগে আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া আমি আমার মার মুখের মধ্যে তুলিয়া দিছি। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লা, রে আল্লাহর গুলাম, সব কিচ্ছু বুঝলাম, সব মেহমানদারি খান্তা তোমার সামনে খানো বুঝলাম। এরপরে লাস্টে যে তোমার মায়াত তুলা মারিয়া ঠুট খান্তা নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন কইলাই। এই জায়গার মধ্যে তোমার মায় কোন দোয়া খান্তা করলা? ও আল্লাহর খোসাই বান্দায় সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালামের জবাব দেও, আল্লাহর মুসাফির মানুষ, আমার মারে আমি সমস্ত কর্ম আর খেদমত করার বাদে আমার মায় আমার সামনে ও কথা খান্তা দোয়া করছেন, আল্লাহ আমার ভয় আমার লগে যেই পরিমাণ মেহমানদারি করিয়া আমার কর্ম আর খেদমত করিয়া আমার ভয় আমার যেমনে জমিনের মধ্যে খুশি বানাইছে, আমি মায় দোয়া করিয়ার কিয়ামতের ময়দানে ই জমানার জলিলুল কদর নবী মূসারে আপনি জান্নাত দিবাই, এর লগে আমার ফুয়ারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিও। ও দোয়ার লগে আমি আমিন কইছি। সুবহানাল্লাহ। নবী মূসা লগে লগে আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দোয়ারে কবুল করছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মধ্যে 170 সূরা আল্লাহ নাযিল করেন। ও সূরার মধ্যে আল্লাহ এক সূরার নাম দিলার ভাই সূরা লুকমান। যে লুকমানে হাকিম, দুনিয়ার কোন নবী আসলা না, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন ওলি আসলা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামার মায়ার মহব্বতের একজন বান্দা আসলা। আল্লাহ হযরতে লুকমানে তো দাম দিলা, তো ইজ্জত দিলা গোটা দুনিয়ার মানুষরে কিয়ামত পর্যন্ত লুকমানে হাকিমর যদি সিলেবাস কুলারে মানুষ ইউজ করিয়া যায়, লুকমানে হাকিমর থিওরি ওখান যদি চালাইয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো ফ্যামিলির আওলাদ হল দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে কোনোদিন লিপ্ত হইতো না। এগুলো ফ্যামিলি ওখান আল্লাহওয়ালা ফ্যামিলি পরিণত হইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম খালা মানুষ, তফসিরের কিতাব তান পরিচয় দিতে গিয়া ফরমাইল লুকমানে হাকিম বাট্টি মানুষ। উনার না হগু তেরা উট ওখান খাটা
দুনিয়ার সমাজের মানুষে তানে বালা করে পছন্দ করতো না, কিন্তু তার ভিতরে তাকওয়া থাকার কারণে, আল্লাহর ডর আর ভয় থাকার কারণে, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকার কারণে, হক রাস্তায় চলাফেরা করার কারণে আল্লাহ হযরতে লুকমান রে তো দাম আর তো ইজ্জত দিলারে ভাই। গোটা দুনিয়ার মানুষের লুকমানে হাকিমর থিওরির এখনো ফলো করিয়া যার, কিয়ামত পর্যন্ত ফলো করে যাইব। সুবহানাল্লাহ। এখানে লুকমানে হাকিমে তান ছেলেরে ডাকিয়া আনিয়া জীবনের মধ্যে 4,500 টাকি লইয়া 6,500 নসিহত করছেন। বাবা, আমি বাপে তোমারে, তুমি আমার ফুয়া হিসাবে আমার দায়িত্ব আদায় করিয়ার, তোমারে কইয়ার ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, যখন তুমি আকলমন্দ হইবা, যখন তুমি সমুজদার হইবা, যখন তুমি জমিনের মধ্যে বিবেকবান হইবা, আমি বাবায় তোমারে হইয়া দিয়ার জীবনে আমার আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না। আল্লাহর সমতুল্য দুনিয়ার কোনো মখলুকরে শ্রদ্ধা করিও না। আল্লাহর সমতুল্য যতটুকু আল্লাহরে ডরাও, যতটুকু আল্লাহরে মানো, অতটুকু দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, অতটুকু দুনিয়ার কোনো মানুষরে মানিও না, নতুবা তুমি জমিনের মধ্যে মুশরিক হয়ে যাবাই। আর শিরক এমন একটি গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার সবচাইতে মারাত্মক জুলুম, দুনিয়ার সবচাইতে মারাত্মক অপরাধ, দুনিয়ার সবচাইতে মারাত্মক ভুল হইল, সবচাইতে বড় গুনাহ হইল শিরকি গুনাহ। আর কোনো মানুষে যদি জমিনও শিরকি গুনাহ করিলায়, আল্লাহ ইগুরে কোনোদিন মাফ দিতা নাই। নাউযু বিল্লাহ। বাফর দায়িত্ব, বাফে তান ফুয়ারে দায়িত্ব আদায় করছেন। বাবা, তুমি ও জিনিস ওখান করিহ। আমরা এই তো বহুত বাপ হল আছি, কয় বাফে ডাকিয়া নিয়া ফুয়ারে কইছো নবা খোসাইন দোয়া ফাতিহা শুদ্ধ করি পারস। হ্যাঁ, আমরা টাইম নাই, আই এম তো বিজি ভাই, টাইম খানো। মাগরিবর নামাজ পড়ি আমি সরগুলা বাজারও, আমি হরিমন টাউন লম্বা লম্বা গোফ আর সিগারেট আঠা আঠো, আর ফুয়া মোবাইল লইয়া ইনস্টাগ্রাম, পাবজি, ফ্রি ফায়ার, লুডু, ক্যারেম বোর্ড সব চলে। আপনি চিন্তা করেন, যে ফুয়ায় জমিন অপরাধ করে, অপকর্ম করে, আপনি কিতাব বুঝনি ফুয়ায় আপনার কবর তুইয়া কোনোদিন ইয়াদ করবনি? মাথো না রে ভাই। এটা বহুত বাপ সকল কবর দলিতরা, বহুত পরহেজগার মুত্তকি বাপ সকল কবর দলিতরা আওলাদর গুনার কারণে, আওলাদর গুনার কারণে বহুত মা বাপে কবর খান দিতরা। দুনিয়াত তো খান দিছ, কবর খান দিতরা। লাগে আওলাদ মানু বানাই, দুনিয়াতে আওলাদর লাগে সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না, বিল্ডিং তুইয়া যাইবা না, ব্যাংক ব্যালেন্স তুইয়া যাইবা না। আওলাদরে মানুষ রূপে রূপান্তরিত করিয়া কুরআনের শিক্ষা শিক্ষিত বানাইয়া তুইয়া যাইন। মরার বাদে হে সম্পদ না পাইলেও নামাজের মুসল্লাত গিয়া কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ও দোয়া করব আপনার এই আমরা হুয়াইতে হয়কে জিয়ারত করুন। এই এলাকাত মানুষ মরছেন না, এই এলাকার কবরিস্তান নাইনি, হয় ফুয়াইনতে গিয়ে জিয়ারত করুন। হয় ফুয়াইন ফজরের নামাজ হইয়া তার বাপর লাগে গিয়ে জিয়ারত করে। হ্যাঁ, বাপে কবর খান্দের আল্লাহ আমার আওলাদ তুইয়া আইলি, কত কষ্ট করি আওলাদ তুইয়া আইলাম, আইজ আওলাদ বেখবর লাগে আওলাদ মানু বানাই। আইজ লুকমানে হাকিম কোনো নবী আসলা না, ওলি আসলা না, আল্লাহর খাস এক মোহব্বতর বান্দাওয়ার বাদেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তান সিলেবাস রে কোরআনে কারীমের সূরা দিয়ে নাযিল করতেছে। রে দুনিয়ার মানব জাতি এখন সাও লুকমানে তান ফুয়ারে কিতাব হইছে। বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রায় জলসাত হইতা, যদিও প্র্যাকটিক্যাল দেখছি না, শুনছি বয়ানো ক্যাসেটও যে সূরা নূর কোন ফ্যামিলির মানুষে অগুবালা হরি মুখস্থ হরি অগুর তর্জমা যদি বুঝে, ইগরের ফ্যামিলির মানুষ কোনোদিন বদ্দিন হইতা না। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। আজ আমরা হয় হরুতায় তিলাওয়াত জানে, আপনি উবা করাই না, কয়টা তিলাওয়াত জানে, আবার লুডু খেলা জানো, ক্যারেম বোর্ড জানো, ইনস্টাগ্রাম ও রিলস কিলা বানাইলে ভিউ বেশি আইব, লাইক বেশি, ये भी मालूम है, लेकिन कलामुल्लाह पढ़ने के लिए मालूम नहीं। ইটা সব ঠিক আছে, এর লাগে আমরা দুনিয়ার শান্তিতে খাইলেও কবর গিয়া যে সুদুম শুরু হয়, হ্যাঁ ওই সময় বোঝা যায় আওলাদ কি জিনিস। লাগে আমার রিকোয়েস্ট হইব বাপ অখলোর উপরে, মা অখলোর উপরে 3 ওয়াক্তে একত খাওয়া,
আমিরুল হিন্দ সৈয়দুনা হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুল আলিয়া বয়ানও কইছেন, এই ভারতের মুসলমানও 3 ওয়াক্তে এক খাও, মগর হরুতারে সুশিক্ষা শিক্ষিত বানাও। প্রয়োজনে ফেটো ভাত্তর বান্ধব, মগর হরুতারে সুশিক্ষা শিক্ষিত বানাও, দিনী শিক্ষা শিক্ষিত বানাও। এই যে আমরা কিছু নেতা সকল আছে লম্বা লম্বা লেকচার দিবা যে মেসাব হলো ইয়া কিচ্ছু যায় না, ইতাউরে কুল্লুন মুল্লাউন ভগাউন হয়ে যায়। আরে ভাই, ইতিহাস খুলো দেখো, ভারত স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, উনি ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই। আর এখনো হাজারো উলামা সকল আছে, কোটি উলামা আছে যারা পরিপূর্ণ আলিম হইয়া, পরিপূর্ণ হাফিজ হইয়া, এরা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হইছেন। 2-3 দিন আগে নকশবন্দি তরিকার দুনিয়ার সবচাইতে বড় ফির মুজদ্দিদ আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই, দুনিয়ার সবচাইতে বড় একজন ইঞ্জিনিয়ার আসলা। কও সুবহানাল্লাহ। এত বড় একজন ফির সলমান বিজনুরি দারুল দেওবন্দর মুহাদ্দিস, উনার ফির জুলফিকার আলী নকশবন্দি, উনিও একজন ইঞ্জিনিয়ার। আর আমরা রে মাইক ফাইয়ালে লম্বা লম্বা লেকচার, বাবা রে বাবা, ইতিহাস বালা করি সাও বাদে লেকচার দাও। মুসলমান ফোগা নাই, মুসলমান ফোগানি। আরে ভাই মাতুন না, মুসলমান ফোগানি, মেসাব হল ফোগানি। এখনো তো বহুত স্কুল কলেজ ইউনিভার্সিটি মেসাব হলে টিচারই খতরা খতরা না। দুনিয়ার মেসাব হলে কিতানা হল্লা, সব জিনিস কুলিয়া দেখো ইতিহাসের মূল মেসাব হল থিওরি কুলই। লাগে আমরা হরুতারে মোবাইল না, আমি রিকোয়েস্ট 1 নম্বর করবো, হরুতারে যত ভারি মোবাইল থেকে দূরে রাখতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ মোবাইলে হরুতার মাইন্ড নষ্ট করিলায়, মাইন্ড ফিউজ করিলায়, যত ভার অন্য হরুতার কাছ থেকে মোবাইল হরাই ফায়দা হইবা। একদিন ইয়াদ করবা, এখন নাই, কবরদের সময় শুরু হইব না, রড লাল করিয়া ডান্ডানি লেংটা করিয়া হো সময় আই দুই হরুতার কথা বলিতে কিতা করলাম। আজ আমরা সবাই মুক্তর ইমাম হলের বেতন নাই, সবাই মুক্তর মেথা বলে মেসা বলে গরু রাখার লাখান রাখি আমরা 200 হরুতা 300 হরুতা দিয়া 2 মেসা বেতন 5,000 আর 7,000 আর 8,000 আর 10,000, এর উপরে না। বেতন বাড়াইবার মাত লইলেও হইব, গাঁত টাটা পড়ি গেছে গিয়া। আর এমন টাটা বাদে আল্লাহ ফালায় হাফগুলি ভিখারি বানায়। যে জায়গাত আমার হরুতা মানুবন্ত, যে জায়গাত আমার হরুতার মন মানসিকতা দিনই মানসিকতা হইতো, ও জায়গার মেসা বকলর মূল্যায়ন আমার কাছে নাই। আজ আমার ইমামে মসজিদে জুম্মার নামাজ পড়াইন, ফুন্না লঙ্গি লাগাইয়া, ফুন্না জুব্বা লাগাইয়া, আর আমরা দামি দামি আতর লাগাইয়া, দামি দামি শর্টকাট পাঞ্জাবি আর লঙ্গি লাগাইয়া, আল্লাহু আকবার ইমামর। অথচ এক ইমাম গাঁর বাচ্চা, এক ইমাম গাঁর বাচ্চা, ও ইমাম চলতা আসলো দুনিয়ার দামি গাড়ি লইয়া, দুনিয়ার দামি জুব্বা পাঞ্জাবি লাগাইয়া, ইমাম চলতা আসলো দুনিয়ার দামি খুশবু লাগাইয়া। এখন যদি মেসাবে বলে বাইকে হান লইলাই সলকুমালি হো রেলর দাঁড়তে ইটারাস কিছু হবে, আল্লাহ মুল্লা কোনদিন বাইক লইল, আল্লাহ মনে ঠেকবা বেশ পাইছে। এলাকায় আমরা জাতীয় দহপতন যার আজ মাদ্রাসা ধ্বংস হইতো ওখানে, আজ মসজিদ ধ্বংস হইতো ওখানে। ভারতের স্বাধীন করলা উলামা কেরাম হলে 57,000 উলামা হলে জীবনের বিনিময়, 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময় গুলামির দেশ থেকে আজাদির দেশে পরিণত করলা। ই দেশ আজ মাদ্রাসাত বুলডোজার লাগতো ওখানে, ই দেশ আজ মসজিদও বুলডোজার লাগতো ওখানে। অর্থাৎ আমরা উলামারে মূল্যায়ন করিয়ার না, মসজিদের মূল্যায়ন করিয়ার না। আজ মসজিদও টাইলস লাগে, রেসি লাগে, কম্পিটিশন শুরু হয়েছে। হিগাও টাইলস লাগছে, আমার মসজিদে মার্বেল হাতর লাগতো। অথচ ইমামের বেতন কত 7,000। আর ঈদ বানাতে গরু রাখালোর বেতন আছে 20,000 টাকা। ঈদ বানাতে টমটম চালানেওয়ালা, টুকটুকি চালানেওয়ালার বেতন আছে 30,000 টাকা। ঈদ বানাতে একজন ঠেলা চালায় যে তারও আদিরা 500 টাকা, আর মোল্লার আদিরা 200 টাকা 300 টাকা। তাও 24 ঘন্টা ডিউটি। আস্তা সপ্তাহ নমাজও আইতো নাই, আখতা একদিন জোর নমাজে দেমতে দেখবো মসজিদের মেসাব নাই। ও ফেউয়ালিল্লাহ খানতেই বারইব, বারইয়া খাইব বা থাল লাগি মসজিদে আই না, এই মসজিদের মোল্লাই মসজিদে হওয়া যায় না। আরে মুনাফিক, তোরে কি কইছি আইতে? হ্যাঁ, সারা বছর আইসত না, একদিনে ভাইসত না, চিল্লাইতে খেলে তোর যোগ্যতা নাই ইমামতি করার। ওর মাথায় বেজার হইতে না নেই, হাল তো ওলা এখন আমরা সমাজ ওলা না নি।
এর লাগি সমাজ আমরা বদলাইতাম নি ভাই, এই সমাজ বদলাইতাম নি, এই সমাজ বদলাইতাম। এই সমাজের ইমামরে মূল্যায়ন দিতাম, মসজিদের মেহরাবরে যেমন মূল্যায়ন করি এর থেকে বেশি মূল্যায়ন করতাম ইমামরে। ইমামে দামি পোশাক পিনতো, ও ভাই আটিয়া যেতে মানুষ হইতে কোন মসজিদের ইমাম, উত্তর নারীগ্রাম মসজিদের ইমাম, বা তার ইমামরে কত সুন্দর করে রাখছই। আমার ইমামে লেত্রাল্লাম খবর লাগাইতা খেলি, আফসোস হয় ন আমার হুজুরে খারাপ পাইতেন পরিস্থিতি আমরা রোলা এখন মাদ্রাসা সান্তাজ কুয়া দেখায় হিকে দরজা খুলে না, হিকে কই তার যন্ত্রণা ঘুমানি যেন ভাই তোরে আল্লাহ মাল দিছে নি খালি জমাইয়া তুইতে করি। সাদ্দাতেনও জমাইছিল, সাদ্দাতর কিচ্ছু আছে, সাদ্দাতর কিচ্ছু আছে, ফেরাউনে জমাইছিল কিচ্ছু আছে, নমরুদে জমাইছিল কিচ্ছু আছে, তোর থাকতো না। লাগে মাইন্ড বদলাই, চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ড বদলাই, ইসলামিক মাইন্ড নয়। দুনিয়া তো শান্তি হইবা, আখিরাত তো শান্তি হইবা। ও আমি আপনারা সামনে পড়িছিলাম হযরতে লুকমানে হাকিম, আল্লাহ তাআলা তার নামে সূরা কুরআনুল কারীমের মধ্যে দিলাও ছেলেরে নিজে বাপে ডাকে আনি ফরমান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমার ফুয়া, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। শিরিক গুনাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহ। শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দিতা নাই। আল্লাহ লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের আয়াত নাযিল করেন, ও লুকমান তুমি যখন তোমার ফুয়ারে আমি আল্লাহ সম্বন্ধে জ্ঞান দিলাই, তুমি যখন তোমার ফুয়ারে আমি আল্লাহর লগর সম্পর্ক লাগাইয়া দিলাই, আমি আল্লাহর একটা দায়িত্ব আছে, তোমার ফুয়ার লগে তোমার সম্পর্ক কিলা হইতো, তোমার ফুয়া তোমার লগে কিলা ব্যবহার করতো, এর লাগে আমি জানাইয়া দিয়ার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ও লুকমানের ছেলে, তোমার বাবা যেমন আমার লগর তাআল্লুক আর সম্পর্ক লাগাইয়া দিলা, আমি আল্লাহর দায়িত্ব আছে তোমার মার লগে বাবার লগে কিলা ব্যবহার করতায়। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, তোমার মায় তোমার বাবায় কষ্টর পর কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করছেন, বড় করছেন। তোমার মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সোয়া করিয়া তোমারে জমিন লালন পালন করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার ই মা বাবার লগে হানতিমূলক কোনো আচরণ তুমি করিও না, ই মা বাবার লগে খারাপ কোনো ব্যবহার তুমি জমিন করিও না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও। সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ এই জায়গার মধ্যে তান শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া কেন আদায় করতাম? কথা খান্তা হইলাম। বিশ্বনবী ফরমাইন, তুমি যখন ছোট্টবেলা বিছানাত পায়খানা করলায়, ছোট্টবেলা যখন পায়খানা করলায়, প্রস্রাব করলায়, ছোট্টবেলা যখন তোমার জবান আসলো না, আকল আসলো না, হাউ মাউটা খাইয়া খান দিতায়, এই সময় আল্লাহ তোমার মুখ খাইয়া খানি তুলিয়া দিছই না। তোমার মায় তোমার খান্নার আওয়াজ পাইয়া, তোমার মায় তোমার মুখের মধ্যে খানি তুলিয়া দিছই, তোমার বাবায় তোমার পায়খানা সফা করিয়া দিছই। তুমি যখন রাত্রে 2:30টায় 3টায় হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়া খান্না খানি করছ, এই সময় আমার আল্লাহ তোমার আসমান তাকি নামিয়া তোমার খান্না বন্ধ করছই না। তোমার মা ঘুম তাকি জাগ্রত হইয়া তোমারে সুন্দর করে তান কুলোর মধ্যে জায়গা দিয়া পেটর বেদনা করেননি, মাথার বেদনা করেননি, জাদুমণি হইয়া মায়া দিছইন, আর তোমারে দুধ পান করাইয়া তিল তিল করিয়া জমিন বড় করছইন। সুবহানাল্লাহ। এর লাগিয়া তুমি আওলাদে তোমার আল্লাহ তাআলার দাসত্বর গোলামি আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া খান্তা জমিন আদায় করিও, অর্থাৎ হর সময় মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, মা হইয়া থাকলো জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। দুইজন মানুষের যদি কোনো আওলাদে জমিন খুশ আর রাজি করতে পারে, এই আওলাদ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বইয়া রওয়াই সাহাবায়ে কেরাম হলে ফরমান, ও সাহাবায়ে কেরাম হল,
আমার ওয়াইসরে যদি কোনোদিন জমিনও পাও আমার ওয়াইসের কাছ থেকে তোমরা দোয়া লইও সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওয়াইসে জীবনে কোনোদিন দেখি নাই জীবনে নামও শুনি নাই এরপরে আপনি হঠাৎ আমরা দোয়ার কথা খেনে কইলা নবী আমরা তো হর সময় আপনার লগে থাকি আপনার সঙ্গে জিহাদও যাই আপনার পিছনে দাঁড়াই আমরা নামাজ আদায় করি নবী আপনি ওয়াইসর কথা খানতা আমরা খেন কইলাই বিশ্ব নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস রে আল্লাহ এত কবুল আর এত মায়া জমিন করছেন আমার ওয়াইসর বাবা ছোটবেলা জমিন থেকে চলে গেছেন আর তার মার খেদমত করিয়া তার মার লগে মহব্বত ভালোবাসা লাগাইয়া তার মার লগে হর সময় ভালো ব্যবহার করিয়া মার সমস্ত দেখভাল করিয়া সমস্ত কর্মগুলা করিয়া তার মারে তার উপরে সন্তুষ্ট আর রাজি করি লাইছে এর লাগি আল্লাহ তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট আর রাজি হয়ে গেছেন অর্থাৎ মা রাজি হওয়ার কারণে ওয়াইসের উপরে আল্লাহ পরিপূর্ণ খুশ হয়ে গেছেন গিয়া আর ওয়াইসে যখন হাত তুলা মারিয়া দোয়া করে ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে তান জাতর শরম লাগে সুবহানাল্লাহ এর লাগি আমার ওয়াইসে ভাইলে তোমরা দোয়া লইও ওয়াইসে যখন হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ মা বাবার বাধ্য সন্তানের এতটুকু গুরুত্ব এতটুকু ফজিলত আমরা বুঝি না হায় রে হায় বাজারও যাই দামি বিস্কুট দামি গিফট নিয়ে আমার বেটির রুম আগে হামায় আমার হালিরে লইয়া শপিং করি আমার হালারে লইয়া শপিং করি আর মায় ফেস্তা হাড়ি বাপে ফেস্তা লঙ্গি লাগাইয়া বাজারও যাইতরা আমার কেয়ার নাই আমার শরম নাই লজ্জা নাই কেমনে এই বিবেকে দে কেমনে যে বাবা জীবনে কোনোদিন আমার বাসাইয়া একটা দামি প্যান্ট লাগাইলা না শার্ট লাগাইলা না আই যো বাবারে তুই আমি কেমনে দামি খবর লাগাই আমার তো লজ্জা লাগা দরকার আমার তো শরম লাগা দরকার ঈদের দিন আইলে পয়সা পকেট নাই বাফর গিয়া মার তার ওখান দিতা মায়ে কইতা খান তো ওখানে ওই একটা ঈদ যার আমার ফুয়ারে আমি নয়া খবর দিতে পারলাম মা কুত খাচ দাঁড়িয়া ডিমর পয়সা চাউল পেশার পয়সা দাঁড়িয়া নিয়া দিয়া কইতে কুইন্তে আমার ফুয়ারে জুতা দিলাও আমার ফুয়ারে শার্ট দেও আমার ফুরিরে কাপড় দেও আমরা যেটা আছো তা দইয়া ঈদ করিনি আর ও আওলাদে বড় আর বাদে মা ছিলেন না বাপ আয় রে ইতা আওলাদুল্লাহ খান হতবাগা আওলাদার খেয়ে হইতে যাও রে ভাই দোয়ালো বিছনা খালি আর বাদে বুঝা যায় মা কি জিনিস আইজোর আইতারা ইটা তিনটায় বাড়ির যায় মা হইয়া ডাক দিলে আগে হইতা বাবা তুমি আইছো ওখান কই আর মা বাপ জমিনতে গিয়াল্লার খারে মা হইতাম দুনিয়ার সবচাইতে মিঠা শব্দ মা দুনিয়ার সবচাইতে মধুময় শব্দ মা আপনার বউ বিয়া করছেন আর আইনি আইয়া কোন সময় আইবা রাত 2টা 3টা বাজে বেটিয়ে সাইলেন্ট করলে ঘুমাই আর মা যত সময় বাড়িতে আইসো না অত সময় ফোন তো দাগ কত সময় বাদে বাদে ফাগল হয়ে যায় ওই ফুয়ারে ফোন লাগা ওই ফোন লাগা ফোন হামান না অস্থির তসবিয়া চলইয়া খতমে ইনুস ফরিত্রা খতমে আম্বিয়া ফরিত্রা ফোন হামান না চুইসব আল্লাহ 20 টাকা মসজিদ দিমুরেওয়া আমার ফুয়া করে সইছিলাম আনি পৌঁছাই বাড়িতে ফাড়া মারার লগে লগে আর খেয়েও শুনুক আর না শুনুক মায় বুঝাই আমার ফুয়া বাড়িতে লাগে এই মার লগে বেয়াদবি করিও না রে ভাই এই বাবার লগে বেয়াদবি করিও না ই মা ই বাবারে মায়া মহব্বত করিও দুনিয়া শান্তি হইবা সুখময় দিন দেখি হো আমি আমার কথা কইয়া আমি আস্তা রাত গাই লিয়া দৌড়াই আজ হুজাই খাইল বাংলাদেশ ফরু 12 তোলা চলে আমার ও সারা রাত ফোন সব রাত বাংলাদেশ গেলে বাবা তুমি মোবাইল অন করে রাখিও সব সময় ডাটা অন করে রাখিও কিতার লাগে আমি ফোন করতাম তোমার কিন্তু ফোন ঢুকে না চিন্তা ছুটে ও তো মা তাকায় কইতে না আর বেটি হইলে কাহা আছে কাহা আমার ফোন করলি খানো উড়াইয়া আর তো ঘুমাই দেন ইয়ে ডাক দিয়া হদাক করতে আর মা আমার লোকে বউ থাবি চাও করতাম জিজ্ঞার করবো আস্তারাই আমার মায়ে ফোন করবো তেল লাগি মার লোকে সম্পর্ক হইতো না নি ভাই খেদমত করবো ইনশাআল্লাহ হযরতে লুকমানে হাকিমে 2 নম্বরে তান ছেলের নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ফুয়া আমি বাবা তোমারে কইয়ার যখন তুমি জমিনের মধ্যে বড় হইবাই তোমার আকল যখন বালা হইব দিমাগ কলা যখন জমিন হইবাই অর্থাৎ এক কথায় যখন তুমি জমিনের মধ্যে বালি হইবাই
এই সময় দুনিয়ার কিচ্ছু করো আর না করো, আমার আল্লাহর কুদরতর কদম সিজদা দিও। সুবহানাল্লাহ। বাবা খানে আল্লাহরে সিজদা দিতাম। দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য যদি কোনো উম্মতে লাভ করতে চায়, দুনিয়ার কোনো বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, এই বান্দার উচিত হইয়া থাকলো তার সম্মানিত কপাল খান্দা ভাইয়া আল্লাহর কুদরতর কদম সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। লাগে আমার ভাইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার ফুয়া তুমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিও, আল্লাহরে হর সময় ইয়াদ করিও। ও আমর বিল মারুফ, আর জমিনে যখন কোনো মানুষের কথা কইবা, মানুষের সামনে যখন কোনো কথাবার্তা শুরু করবায়, হর সময় মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, হর সময় মানুষের বালা কথা কইও, হর সময় মানুষের শরীয়তের ভিতরের কথাবার্তা শুনাইও। আমি বাবায় তোমারে কইয়ার মানুষের কোনোদিন খারাপ কথার আদেশ দিও না, মানুষের কোনোদিন খারাপ কথা শুনাইয়া দিও না। ও আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আর মানুষের হর সময় খানো খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। তোমার দায়িত্ব হইল তোমার সামনে যদি কোনো মানুষে অপরাধ করতে চায়, অপকর্ম করতে চায়, শরীয়ত বিরোধী কোনো গুনাহ করতে চায়, আমি বাবায় তোমারে কইয়া দিয়ার মানুষের বাধা দিয়া তুমি অপকর্ম থেকে হেফাজত করার চেষ্টা করিও। 3 নম্বর 4 নম্বরে আমি বাবায় তোমারে ওয়াজ করিয়ার ওয়াসবির আলা মা সাবাক, আর তুমি হর সময় খানো দিনের কর্ম করতে গিয়া, বালা কর্ম করতে গিয়া, মানুষের খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখতে গিয়া হর সময় তুমি মুসিবতের সম্মুখীন হইবাই, বড় বড় মারাত্মক অসুবিধার সম্মুখীন হইবাই, বড় বড় অপরাধের সম্মুখীন হইবাই। মানুষে তোমারে গালি দিব, মানুষে তোমারে মারতে চাইব, মানুষে তোমারে লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করব, আমি বাবায় তোমারে কইয়ার ওয়াসবির আলা মা সাবাক। এই সময় এখানে মানুষের রিপ্লাই তুমি গালি দিও না, রিপ্লাই কোনো কথা শুনাইও না। এই সময় এখানে তুমি মানুষের হর সময় ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত থাকিও। মানুষে যত গালি দেখ, যত কিচ্ছু হোক, তোমার জবানটা তুমি সাইলেন্স জমিনের মধ্যে রাখিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার ছেলে, কোনো মানুষে যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, বিপদের সময় যদি ধৈর্য ধারণ করে, কোনো ছেলে যদি দুনিয়ার সমস্ত মুসিবতের সময় ধৈর্য ধারণ করিলায়, আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ইনসান হিসাবে, আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা ইনসান হিসাবে আল্লাহ তারে জমিন কবুল করেন। সুবহানাল্লাহ। বিপদ আইব, দিনের কর্ম করতে মুসিবত আইব, মানুষের বালা রাস্তাত আনতে মুসিবত আইব, মানুষে গালিবা, হাজার বাধা দিবা, হাজার মাইরও মারতে পারেন, মগর তুমি তোমার সাইলেন্স মুডো রাখিও, তুমি নিজরে ধৈর্য ধারণ রাখিও, তুমি নিজরে কাবু রাখিও, তাহলে দুনিয়ার কোনো মানুষে তোমার কিচ্ছু হইতে পারত না। আল্লাহ তোমার দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল আর সম্মানী ইনসান হিসাবে কবুল করবা। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে মা বাবা দিয়েছেন, অর্থাৎ পৃথিবীর প্রতিজন মা বাবার দায়িত্ব হইল কোনো সন্তান যদি জমিনে জন্মগ্রহণ করে, কোনো মার ঘর তাকিয়া যদি কোনো নতুন মেহমানের আগমন ঘটে, ছেলে হোক অথবা মেয়ে হোক না কেন, তখন বাবার দায়িত্ব হলো, ই বাবার দায়িত্ব হলো সন্তানের ডাইনর খানোর মধ্যে আজান শুনাইয়া দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। তোমার সন্তান মেডিকেলে জন্ম নেক, হসপিটালে জন্ম নেক, বাড়ি ঘরের মধ্যে জন্ম নেক, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আজান শুনাইয়া দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া, যাহাতে তোমার সন্তানের ব্রেইনের মধ্যে শয়তানে কোনো এফেক্ট দিতে না পারে। রওয়াই আল্লাহর আজানের আওয়াজ খান্তা শুনিয়া তোমার সন্তানের ব্রেইনকু জমিন ফাস্ট হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী ফরমায়, তোমার সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে তোমার যদি ক্ষমতা থাকে, ক্যাপাসিটি থাকে, ওসিয়ত থাকে, তাহলে 7 দিন থেকে 21 দিনের ভিতরে তুমি আকিকা জমিনের মধ্যে আদায় করিও। মুফাসসিরে কেরামগণ বলেন 21 দিনের ভিতরে যদি তুমি আকিকা দিতে না পারো, তোমার ক্যাপাসিটি বেড়ে না, তাহলে বৎসরের যে কোনো দিন আকিকা দিতে পারবা। হোক সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী ফরমায়,
তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবায় মেসা বহল ফাইবায় দৌড় মারিয়া যাও আলিম হলর দ্বারস্থ হইয়া গিয়া তুমি কোরআন আর হাদিস ভিত্তিক এখান নাম আনিও গিয়া তোমার ব্যক্তিগত পরামর্শ দিয়া কোনো নাম তুমি রাখিও না তরজমাওয়ালা ভালো তরজমাওয়ালা একটা নাম তোমার আওলাদর জমিনে রাখিও আওলাদর নাম যদি সুন্দর হয় ই আওলাদর ফেস কাটিং সুন্দর হয় ই আওলাদর চরিত্র সুন্দর হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো আওলাদে কোনো মা বাবা যদি তার সন্তানের নাম কোনো বালা আলিমর নামে জমিনে রাখিলায় ই আওলাদর বালা আলিমর নামর বরকতে কিয়ামতের দিন আল্লাহ ও নামর বরকতে তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি নাম রাখতে মেসা বহল ধারো যাইও ফেসবুকও থাকি গুগল থেকে সার্চ করিয়া লেফটে টু টেফটে টু টেমেটু ইটা নাম তৈও না ঠিঙ্কু ফিঙ্কু বেবি ইটা না কোরআন আর হাদিস ভিত্তিক সুন্দর তরজমাওয়ালা একটা নাম বা নামে মানুষের চরিত্র বদলায় নামে মানুষের ফেস কাটিং সুন্দর রাখে এমন এক নাম তৈলা বাবারে দুনিয়ার কোনো ভেঙে বুঝেও না তরজমা আছে না আমরা তোলাও ফুড়ি গু বিয়া হইয়া হরুতা তাই হরুতা হইয়া আসছে বেটা তার ফুড়ির এখনো বেবি ডাকে হ্যাঁ ওইল নি ভাই নাম রাখতে আমরা খারদারও যাইতাম আলিম মুখলদার মুফাসসিনে কেরামগণ বলেন তোমার সন্তান জন্মগ্রহণ করার বাদে দৌড় মারিয়া যদি তাহাজ্জুদ গুজারে আলিম হল সমাজ ভাও তাহাজ্জুদ গুজারে যদি বালা হাদিস মুরব্বী হল জমিন ভাও বাজার থাকি একটা খাদুর লইও আর খাদুর অগু টানটানোর জবান দিয়া সিবাইয়া নরম করিয়া নিয়া খাদুরের মধ্যে যেই পরিমাণে রস পাইবাই ও রস ফুটাইন দি তোমার সন্তানের টুট বিজাইয়া দিও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই তোমার সন্তান যখন সর্বপ্রথম আওয়াজ খুলতে শুরু করব কথাবার্তা করা শুরু করব এই সময় বাবা চাইবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা মা ডাকাইতায় দাদা চাইবা দাদা ডাকাইতায় দাদিয়ে চাইবা দাদি ডাকাইতায় ওয়া মা কত ফুর্তি কত আনন্দ আমার সন্তানে আমারে সর্বপ্রথম বাবা ডাকলো অথচ বিশ্ব নবী ফরমাই তোমারে সর্বপ্রথম বাবা ডাকলো যতক্ষণ খুশি হইবাই এই সময় তুমি বাবারে বাবা না ডাকাইয়া মারে মা না ডাকাইয়া তোমার আওলাদের সর্বপ্রথম তুমি তোমার আল্লাহর নাম খান্তা উচ্চারণ করাইলিও তোমারে ডাকিলে তুমি যতক্ষণ খুশি হইবাই আমার আল্লাহর নাম যদি তোমার সন্তানের মুখে দিয়া সর্বপ্রথম উচ্চারিত হয় আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াত বিশ্ব নবী ফরমাই কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগি মা না বাপ না আগে আল্লাহর জিকির করাই আগে আল্লাহর শব্দ খান উচ্চারণ করাই কারণ মানুষ তো জন্ম লয় মুমিন হইয়া আর মুমিন হল জন্ম হইলে তার প্রথম আওয়াজ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই সন্তান বড় হইতে হইতে গিয়া যেই মাত্র যখন আটা ক্লিয়ার হইব জবান ক্লিয়ার হইব মুখর মাত হতা ওখান ক্লিয়ার হয়ে যাব গিয়া তুমি মা বাবার দায়িত্ব হইল তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তুমি মা বাবার দায়িত্ব ফরজে আইন হইয়া থাকলো তোমার সন্তান রে দুনিয়ার কোনো স্কুল কলেজের মধ্যে অ্যাডমিশন না দিয়া তোমার বাড়ির আশেপাশে যদি সবাহি মক্তব দাঁড়ো থাকে যদি নুরানি মাদ্রাসাগুলা দাঁড়ো থাকে তাহলে তোমার সন্তানরে প্রথমে তিনি শিক্ষা অর্জনের জন্য পার্শ্ববর্তী তুমি সবাহি মক্তবের মধ্যে অ্যাডমিশন দিলাও এতে তোমার হরুতায় জমিন তিনি শিক্ষা অর্জন করব কোরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষা লইব দুনিয়ার জমিন তিনি শিক্ষা শিক্ষিত হইয়া যদি ফরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয় ই আওলাদ কোনোদিন জমিনের মধ্যে অবাধ্য সন্তান হইত নাই দুনিয়ার হর সময় বাধ্য সন্তান থাকবো সুবহানাল্লাহ নাকি ফয়লা হরুতারে সবাহি মক্তব্য দেখুয়া ফয়লা হরুতারে নুরানি মাদ্রাসার দেখুয়া যাহাতে অগুর মাই অগুর সমস্ত ফিউচার দিন থাকে দিন থেকে যদি ডক্টর হয় তবে মাইন্ড যেন থাকতো তার দিনই শিক্ষা এই আমরা বহুত বাইয়ান আসইন সারা নাই বালা বালা ডাক্তার হল আসইন ইঞ্জিনিয়ার হল আসইন বালা বালা শিক্ষাবিদ হল আসইন এরা মেসা বহল বলা হয় না হেনে হৌদের জেনারেল শিক্ষার ঠেলায় ছোটবেলা পয়লা জেনারেল শিক্ষা লইছেন মেসা বকলর দ্বারস্থ হইছেন না আর মাইন্ড হগু হয়ে গেছে গিয়া
আর এই মাইন্ডে এখন মেসাব দেখতে পারেন বহুত ডাক্তারও খোলা আসেন মেডিকেলে হত্যা জন্ম লইলে বাপে আদান দেওয়ার চেষ্টা করলে হবি নই ইটা সত্য নাই ইটা বাড়ি গেল তার মাইন্ড ওলা এলাকি নবীজির হাদিস হইল দিনী শিক্ষা অর্জন করা পড়তে আইন ফয়লা আপনার হুরুতারে সবাই মুক্তবাদী কোয়া ওকে ফয়লা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে কতটুকু মাসলার প্রয়োজন নামাজ পড়তে কতটুকু তিলাওয়াতের প্রয়োজন উযু শিখতে কতটুকু মাসলার প্রয়োজন এইগুলা তার লাগি অর্জন করা পড়তে আইন আলিম হোক না হোক বাদর মেটার হাফিজ হোক চাহে না এটা তার মেটার বাট দৈনন্দিন জীবন ইসলামিক শরীয়ত সম্মত পরিচালনা করতে গিয়া যতটুকু ইলমে দিনের জ্ঞান অর্জন করা প্রয়োজন অতটুকু অর্জন করা পড়তে আইন মাত বুঝা জাননি ভাই এর লাগি আমরা সবাই মুক্তবর গুরুত্ব দিতাম আমরা প্রয়োজনে সবাই মুক্তব মেসাব 2 জন দেখাত 4 জন রাখতাম তবে হুরুতা হুরুক কোয়া আই ধালার মেসাব হলে ফরাইবার টাইম খানো ভাই 6টার সময় হুরুতা মসজিদ আইন 7টায় ফোন করিয়া এখন স্কুল বে নাই কিসান ফুয়াকে ছুটি দিল কোয়া ইগে পড়িল খান ইগা পড়িবা জায়গাটা খানো পাইল এর লাগিয়া দুনিয়ার শিক্ষা দেখো এখানে আমি না করিয়াল না এখানে আমরা খেও না করেন না কোনো উলামা এখন নাতে দুনিয়ার শিক্ষা দিও না বাট পয়লা আপনার ওগুর ফিউচার বানা কুয়া দিনী মাইন্ড বানা কুয়া ইসলামিক কালচার বানা কুয়া তার কাছে যাতে তিলাওয়াত সহি শুদ্ধ করতে পারে আজ মনে করেন আপনি বাপ সক্রাতে মৌতে আপনার দেখা দিছে নবীজি ফরমাইন কোনো মানুষের যদি সক্রাতে মৌতে দেখা দিলায় মানুষের চোখ মুখ উল্টায় জবান উল্টায় বিভিন্ন লাইনে কষ্ট করিলায় এই সময় শয়তানে বেড়াচরা করিয়া ইমান লুটার চেষ্টা করিলায় নবীজি ফরমাইন কোনো মানুষ সক্রাতে মৌতর দ্বারা বইয়া যদি কোনো মানুষের সূরা ইয়াসিন তিলাওয়াত করে সহি শুদ্ধ করিয়া সূরা ইয়াসিন গু দ্বারা বইয়া যদি তিলাওয়াত করে আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াতের বদৌলতে এই মানুষের সক্রাতে মৌত কি আল্লাহ হেফাজত করবা সুবহানাল্লাহ আল্লাহ কি সূরা ইয়াসিন তিলাওয়াত করে কোয়া ও সূরা ইয়াসিন যদি ফুয়া তিলাওয়াত করে দাঁড়ো বইয়া ফুয়া যদি তিলাওয়াত করে ফুরিয়ে যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত করে তে তো আর গাঁট মার হয়ে গেছে আর মা বাবার দোয়া আওলাদর হক কবুল আর আওলাদর দোয়া মা বাবার হক কবুল লেগে আপনার সক্রাত কষ্ট কতরা মেসাব পাইতরা না ডাকিয়া মেসাব কিয়া মসজিদ নাই গাঁত মেসাব হল সারা বাড়িত নাই এখন কিতা করতাম ডাকটাও দিতেন বাতুন না রে ভাই হো ফুয়া গু দারব আইতা ফুরিও গু দারব আইতা ওকে তিলাওয়াত করুক আমরা ইলাও তো জায়গা এখনো বরাক বলিতাছে বেটা মরলে মসজিদের মোল্লারে ফোন করে আকুয়া আমার বাপরে গোসল দেবো যাও চিন্তা করো হে কত বড় সুটাম দেহর মানুষ হ্যাঁ ও বান্ডা শরীর লিয়া ঘুরে হে আবার বাপর গোসল দেওয়াইতে পারে না ফুরিয়ে মারে গোসল দেওয়াইতে পারে না এর চাইতে লজ্জাজনক আর কি হইতো আমার বাপ মরছইন আমি দৌড় মারিয়ে গোসল দিতাম আমি যতটুকু আমার বাপরে মহব্বত আর ভালোবাসা করিয়া গোসল করাইমু অন্য মানুষ তো আর করতো না করবো নি ভাই আপনি মরলে আপনার ফুয়া গোসল দেওয়া আপনি মরলে আপনার ফুরিয়ে দাঁড়াবইয়া তিলাওয়াত করুক আপনি মা মরলে আপনার ফুরিয়ে দাঁড়াবইয়া গোসল করিয়া দিয়া দাও আপনারে গাঁর বেটি নেই তাকে বেগানা বেটাইনতে আপনার দেখতা খেলে আপনার ফুরিয়ে আপনারে দেখো আপনার গোসল দেওয়াও এলাকি মাইন্ডর হুরতা বানা কুয়া ও দেখবা দুনিয়া তো শান্তি হইবা আখিরাত তো শান্তি হইবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আওলাদর যখন 7 বছর জমিনের মধ্যে বয়স হয়ে যাব গিয়া 7 বছর বয়স হওয়ার লগে লগে তোমার সন্তানকে তুমি নামাজের হুকুম করিও নামাজের হাতে সখান জমিন দান করিও 8, 9, 10 বছর পর্যন্ত যদি তোমার সন্তানে তোমারে গোসল না দেওয়ায় তোমার সন্তান যদি জমিনের মধ্যে নামাজ না দেয় 3 বছর পর্যন্ত অর্থাৎ 7 থেকে লইয়া 10 বছর পর্যন্ত যদি তোমার সন্তান মসজিদে না যায় তোমার মেয়ে যদি কোরআন মধ্যে নামাজ না পড়ে শরীয়তে তোমারে নিষেধ করে তুমি কুদাম দিতায় না দমক দিতায় না ই হরু তারে দমক না কুদাম না মগর 10 বছর প্রাপ্ত বয়স্ক যখন তোমার ছেলে আর মেয়ে জমিন হইবা বিশ্ব নবী ফরমাইনিকে যদি জমিনের মধ্যে নামাজ আদায় না করে ই সন্তানটে দমক দেখুয়া ই সন্তানের সুতরের মধ্যে ডান্ডা লাগায় আর 10 বছর বয়স্ক হরুতা ছেলে আর মেয়ে আপনি জমিন নামাজি বানাইন সুবহানাল্লাহ 7 বছর নামাজের কথা হইতা 7 বছর তোমার আওলাদের নামাজের হুকুম দিতা আর 10 বছর পর্যন্ত মায়া করতা এলাই কোটি কোটি হরুতা মসজিদ যদি আইন 10 বছরের ভিতর ইতারে মসজিদ আইলে চিল্লাইবা ইতা হাল্লা করবা ইতা দৌড়াইবা ইতারে দমক দিতা না আপনি মায়া করিয়া কইতা বাবা অন বই যাও চকলেট থাকলে চকলেট দিয়াও বা কুয়া আর আপনারা নামাজ পড়তা
পশ্চিমা কান্ট্রির যারা তখন দিকার করবা মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে, বাউন্ডারি দেয়ালও বলে হে এলাকার মানুষ, ই মসজিদ জমা শুরু করার বাদে যদি ফিসনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমরা মনে রেখো ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। অর্থাৎ হরুতা মসজিদ আইতো চিল্লাই এ হরুতা, কিন্তু আমরা হেই হুইত করতাম না, কুদাম দিতাম না, মারতাম না। হো ভাই কোনা ভাই বইয়া তুইতাম, বাবা বই যাও। হ্যাঁ 10 বছর পর্যন্ত দমক না, কুদাম না, মারামারি না। আর 10 বছর হওয়ার বাদে যদি নামাজ পড়ে না, তো ওই সময় বাড়ি সিংলা দিয়ে হেত দিয়ে বাড়ি দিতা শরীয়ত তাস তো সেই বাড়ি দিই নামাজ পড়। আমরা 10 কিতা বিয়া করিয়া আসছে এখন নামাজ পড়ে না। ওখানে জুম্মা বারে যায় খানো আদম মনে হয় শুনছে 3 জুম্মা না গেলে বিয়া যাইব গিয়া, ও ডরাইয়া 2 জুম্মা যেত না, 3 নম্বর তুমি খালি উষ্টা খাইয়া যাব তাও আনা তো কিয়ে বলা নি ভাই। ইলাও তো কত দামান আমরা দেখলাম আইসে বিয়া করাত মসজিদ খুতবা পড়া হইতো, হো দেখি খরে দিয়া সরগুলা নদী দেখা যায়। হ্যাঁ অত শরীয়তের হুকুম হইল একজন পুরুষের লাগি সতর হইল নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আইন। এখন আপনি হুজুরা সৈদিকা কুয়া সৈদাত গেলা রুকুত গেলা বেল্ট সহ নাবির নিচে নামি গেল, ফরস্তর কই গেল, অর্থাৎ নামাজ ফাঁসি হয়ে গেল। এর লাগে এইলা প্যান্ট পরিধান করতা শিকাইতাও না, শিকিতাও না। বেটা নমাজ আইছে বিয়া করা লগে বাইরা তা কন্যানি বাইরা ও বনি দেমাই এখন তা কন্যানি। হ্যাঁ আগর খাতারও হে বুয়া তার সরর খাতারও বনি দেমাই হিন্দিতে সময় মনে হয় ফ্যানটুকু নিচে দিলে আমি গেছে বনি দেমাই কোনটা দিয়া কৈছে নগু থুল ও হ্যাঁ তুলছে। সৈদাত যাওয়ার বাদে হিরিয়াওয়ালা শুরু হয়ে গেছে, শূন্যত লাগছে, বনি দেমাই করছে কিতা কোনটা দিছে, এমন হচ্ছে নমাজ লাগে কোনটা নিয়ে যাইতেছে, হেও বনি দেমাই কোনটা দিতেছে। এখন বনি দেমাই আগর খাতারও হে খরর খাতারও জমা তো লাগছই, বনি দেমাই মনে হয় লঙ্গি তোরা ফুসকি গেছে, হে দিদিছে টান। বনি দেমাই লঙ্গি হয়ে গেছে নানি বোঝাই থাকি বলে না তুমি আগে কোনটা দিলাই, বলে দূর বেটা নমাজ তো কোনটা নিয়ে যাই না তুই লাভেতিস। এখন আমরা সমাজও আসই আবার জানেও না, এর লাগে আওলাদের নমাজ শিখাই। দুনিয়ার সবচাইতে মহব্বতর জিনিস হইল নমাজ, বালা আমল নমাজ। নমাজও গেলে আল্লাহর লগে আল্লাহর দ্বারস্থ হওয়া যায়, আল্লাহর দ্বারস্থ হওয়া যায়। এই তাকওয়া এই বিশ্বাস লইয়া আমরা নমাজের মুসল্লাত খাড়াও লাগে হরুতা তার নমাজি বানাইবা। বাপ মুরব্বী মসজিদ আইলে এত করে দড়ি আনবা, মসজিদের লগে অভ্যাস করাইবা তারে, এতে হে বিদেশ গেলেও হৌ ওকে বাইরেই বঠাই মার লগে লগে আন্না হইলেও খালি ফরজ কিনা তাই করবো, সুন্নতর যদি টাইমও না পায় অভ্যাস থাকবো তার। মানে আপনি একলাই ফজর নমাজও আপনি আইতরা ফুরিয়া নাকটা খাইয়া ঘুমার, ফুয়া নাকটা খাইয়া ঘুমার, আপনি নমাজও আইতরা, অথচ ও আওলাদে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবো। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ আমি তো গুনাহগার এমনি হই নাই, আল্লাহ আমি তো নাফরমান এমনি হই নাই, আমি যারা লোকে চলাফেরা করছি তার কারণে গুনাহগার হইছি, আমার মার কারণে আমি গুনাহগার হইছি। আমার মা আমার হাজারো অপরাধ দেখছে, আমার বাধা দিছে না। আমার বাপে আমার হাজারো অপরাধ দেখছে, আমি বেনমাজি হইয়া থাকছি, আমার বাপে বাধা দিছে না, আমার বুঝাইছে না। আজ আপনি আমার জাহান্নামে দেখুয়া আপনার মেটার মগর আমার দিলে হইলে আমার আগে আমার মা বাপের আগে দুদক দেখুয়া ও দিলনি বাস হারাইয়া আইখ্যাওয়ালা বাস দেখুঠা নিয়ে বার হয় না। ও এখন আল্লাহ মা বাপের ডাক দিয়ে আন বাজাও ইতারা যাও, হে জাহান্নামের ফরিস্তা মালিক ওগুরে বান্ধো, আত বান্ধো, ভাও বান্ধো। ও সময় বান্দার লগে লগে জাহান্নামের ফরিস্তা জাহান্নাম লইয়া যাওয়ার চেষ্টা করবা। আওলাদ লগে লগে ফরমাইন আল্লাহ আমার মা বাবারে জাহান্নাম দেওয়ার আগে যে জাহান্নামের দরওয়াজা দিয়ে আপনি প্রবেশ করাইবাই, ও জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইয়া রাখো। আল্লাহ দিকার করবা কোন কারণে? ও আওলাদে কইবা আল্লাহ আমার মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার বুকের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামে যাইতাম। নাউযু বিল্লাহ। চিন্তা করো কত মায়া করি আওলাদ ফারিলা হনো গিয়া কর এরার ইলা দিও না, ওরার হুতাইয়া রাখো শীত করিয়া, এরার বুকুত ফাড়া মারিয়া, এরার মুখও ফাড়া মারিয়া আমি আওলাদ দুজখ যাইতাম। নাউযু বিল্লাহ। এলা গিয়া আওলাদ মানুষ বানাই
দুই নম্বরে কেন শেষ না? আল্লাহ বলেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে মৌলায়ে করিম, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে কতটুকু জ্বালাইবাই, কতটুকু জ্বালাইতায় না, কি পরিমাণ আযাব দিবাই রে দয়াল, এর থেকে হাজারো হাজার গুণ বেশি আপনি আমার মা বাবার জাহান্নামে জ্বালাইও। নাউযু বিল্লাহ। আল্লাহ হনো গিয়া আছে তারাম, হনো গিয়া আমরা রে আরাম দে এর লাগে আওলাদ রে নামাজ শিখাই, আওলাদ নামাজি বানাই, তিলাওয়াত করনেওয়ালা বানাই। মাগরিবর নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া ফুয়ারে হুকা তিলাওয়াত কর, আমি বইয়া শুনি। এশার নামাজ পড়ি মেয়ে ডাক দেই নাই, সূরা মুলুক তিলাওয়াত কর, আমরা বইয়া শুনি। ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত কর, সারা বইয়া শুনু কুয়া। জোরে জোরে আওয়াজ দিয়া তিলাওয়াত কর কুয়া, যে আওয়াজ বাড়ির চতুর্দিকে গিয়া পৌঁছে। তখন দিননাথ বিন্নাথ শয়তান বয়তান তো হরিয়ে যাইবা। ওরা তিলাওয়াত আর কয়জনে করে সে জানেও বাবা। এই তিলাওয়াত সহিযুদ্ধ করবা, ফাটা গোলা হইলেও সহিযুদ্ধ হই তিলাওয়াত শিখবা। এলে গোলাতে বাঙ্গা আর তিলাওয়াত করতে নিকান তো শরীয়ত নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদরে পরিপূর্ণ জমিনের মধ্যে নামাজি বানাও। আর নবীজি ফরমাইন, তোমার আওলাদ পরিপূর্ণ যখন প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যাব গিয়া, তোমার ছেলে যদি বিবাহ সম্পন্ন উপযুক্ত হয়ে যায়, বিবাহর যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তোমার ছেলের লগে একজন দিনদার পাত্রী তোমার ছেলের লগে তুমি আনিয়ে দিলাই, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ জমিন করিও। তোমার মেয়েও যদি প্রাপ্ত বয়স্ক হয়, তোমার মেয়েটা যদি বিবাহর উপযুক্ত হয়ে যায়, আর তুমি দেরি করিও না। তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোনো দিনদার পাত্র সন্তান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তোমার মেয়ের ওইলা দিনদার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। এই আমরা আল্লাহ আমরা এই পর্যন্ত তৌফিক দিত, আমরা আমাদের আওলাদর হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, নবী আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমার উম্মত হলরে হইয়া দিলাও, এরা আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর গুলামি করার বাদে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার বাদে তারা যেন তাহাদের মা বাবার লগে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। দুনিয়ার আওলাদ হলে তোমাদের মা বাবার সাথে এই জন্য ভালো ব্যবহার করিও, কারণ তুমি যখন ছোট্ট ছিলাই কত দুষ্টামি কত টেংরামি জমিনের মধ্যে তুমি করতাই। গাঁর মানুষে তোমার মার কাছে বিচার লইয়া যাইতা, গাঁর মানুষে তোমার বাবার কাছে বিচার লইয়া যাইতা, তোমার বাবা গাঁর মানুষের তোমার লগে কত ব্যবহার করলা, কিন্তু তোমার কোনোদিন দমক দিছই না, মায়া মোহব্বত করিয়া হাজারো অন্যায়ের জমিনের মধ্যে দাবাইয়া রাখিয়া তুমি সন্তানের মুখ বাইসাইয়া তোমার মা বাবায় সহ্য করিয়া গেছেন। খুব সুবহানাল্লাহ। আজ যখন তোমার মা বৃদ্ধ হইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল, তোমার মা বৃদ্ধ হইবা, দুইজনের মাঝে যদি একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত থাকিয়া তোমার মা বাবা দুইজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান করা হইব, তোমার বাবার মিজাজ করার হইব, ব্যবহার ওখান কিছু করা হয়ে যাব গিয়া। তোমার বাবা তোমার মা যদি তোমার কোনো সমাবেশ কোনো মজমুয়ার মধ্যে বেইজ্জত করিলাই, তোমার মা তোমার বাবা যদি তোমার কোনো কষ্টদায়ক কথাবার্তা শুনাইয়া দিলাই, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিল দিয়ে নরম করিও না, তোমার দিল দিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার করি না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দের বিনিময়, তোমার মার কষ্টর বিনিময়, তোমার বাবার কষ্টর বিনিময়, তোমার মা বাবার সামনে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। ওলা নরম ব্যবহার করো, ওলা নরম তোমার মা বাবার লগে তুমি আচরণ করিও, কারণ তোমার মা তোমার ব্যবহার প্রতি যদি মুগ্ধ হইয়া
তোমার বাবা যদি তোমার ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া কইন আল্লাহ আমার সন্তানে আমার দে পরিমাণ জমিনের মধ্যে কেয়ার করের, আমার সন্তানে আমার দে পরিমাণ জমিনের মধ্যে আর আমার মহব্বত করিয়া যান, আমি মা বাবা তার উপরে খুশ আর রাজি হইয়া আমার সন্তানের প্রতি আমি জমিনে দোয়া করিয়ার আপনি আমার সন্তানকে দুনিয়া আখিরাত দুধে ভাতে আশুদ্ধা করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবার দোয়া আওলাদের প্রতি 100% কবুল হয়ে রাওয়াই। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সুখময় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ইমাম মক্কাতুল মুকাররমার ইমাম সবচাইতে খালা ইমাম, ইমাম আদিল আল কালবানি, ইমাম আদিল আল কালবানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তানে একদিন আমেরিকার এক কনফারেন্সও এক ইহুদিবাদী মানুষে প্রশ্ন করছিল, ব্রো আদিল আল কালবানি মক্কাতুল মুকাররমার ইমাম হল সব সুন্দর সুন্দর, এরা তো কোনোদিন খালা হইন না, মক্কার ইমাম হল সুন্দর বা বহির মক্কার কোনো ইমামরে তো নিযুক্তি দেওয়া হয় না, আপনি মক্কাতুল মুকাররমার ইমাম কিভাবে হইলা? ও তাইন কইলা আমি আমার মার বদদুয়ার কারণে আল্লাহ আমার খানায় কাবার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। কিয়র কারণে? বদদুয়ার কারণে। আমরা হরুতারে কতদাত বদদুয়া দেই নানি, এই মোর কিরিফরা টাটা মরিয়া মরস না নিবে, তোরে মোর কিয়ে দেখে না নিবে, কই নানি। আর বাদে সময় মোর কিয়ে দরিয়া বাইক লইয়া যাইতে তার টাকার তলে হামাইয়া দুরুমতি ভরিয়া মরে, এই সময় বেমরাইন খেনে হে আমার হারিলিছে রে খান্তি দেখেন এই সময় আতো লিখতে হবে। ও ঠিক আছে, মোর কিয়ে ধরছে। ইমাম আদিল আল কালবানিরে প্রশ্ন করা হলো, ভাই দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার ইমাম আল্লাহ তোমারে কেমনে বানাইলা? উনি জবাব দিলেন আমার মার বদদুয়ার কারণে আল্লাহ ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম হইল মা বাপে আওলাদরে জীবনে কোনোদিন খারাপ কোনো কথা হইতে হয় না। আমরা মাঝে মাঝে কিতা কিতি হইয়া গালি দেই নানি, বা মোর কিয়ে মরস নানি, মোর কিয়ে দেখে নানি, বলায় দেখে নানি, ও যেখান কইমা মা বাপে আসি যদি আওলাদরে কিছু হনিখান আল্লাহ কবুল করিলাই। আর গুছা ছোট দেখান উনি তো করইনু লাগে আমরা জীবনেও হরু তার এমন কোনো গালি দিতাম না যে গালিয়ে তার ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়, যে গালিয়ে তার ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয় এমন কোনো আচরণ, এমন কোনো গালি আমরা দিতাম না ইনশাআল্লাহ। প্রায় হরুতা বেঙ্গলোর গিয়া, হায়দ্রাবাদ গিয়া, বিভিন্ন জায়গাত গিয়া মরিয়া হুরাই মরি যাই। বাদে মা বাপে খান খেনে পিছনে চুকাইয়া দেখি তার মা বাপের বদদুয়া কুম্বা মানে কোনদিন দুষ্টামি করলাম বেটিও না করিয়া কই দিছে, এই টাটা হড্ডা টাটা পড়ে নাই তোর উপরে ওয়াল্লা টাটা হলায়। আর বাদে বেমরাইয়া নাই হাবি। আর বাদে আরো কিছু ভাই আছে সড়কের রোড এখানে পুরা ব্লক করিয়া গাড়ি গুড়ি বাঙ্গিয়া জুড়ি খেনে ভাই ওগু মরল খেনে তার মারে দিকা। এর লাগে আমরা জীবনে আওলাদের এমন কোনো কথা হইতাম না যেটা তার ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়। আল্লাহ আমরা তৌফিক দিতে হই, আল্লাহুম্মা আমিন। ও তাই প্রশ্নের জবাব দিয়েছেন আমার মার বদদুয়া। বলে কিলা তোমার মায়ের বদদুয়া দিলা? বলে আমি ছোটবেলা বড় ঠেংরা আসলাম, ছোটবেলা বড় ঠেংরা, আমরা হুরতে একটা ঠেংরা আমি করি নানি। আপনারা এখন শয়তান আমার প্রায় মানুষে খাই দেবা মানুষ যাইতে খানো হুজুর ওগুলো একটু হু দেব বড় শয়তান। আচ্ছা এখন মানুষ কোনোদিন শয়তান হইব না। আর আপনি আওলাদরে তো শয়তান হইতে পারতেন না, যাইত না হারাম ঠেংরা দুষ্টু ওই কেন হইতে পারত। কিন্তু শয়তান তো আসলে ই শয়তান নাই, শয়তান তো হকু দেখি আপনি আওলাদরে কেমনে শয়তান হই দেখি আওলাদরে আপনি ও তাই না হইতে। আমি ছোটবেলা বড় ঠেংরা আমি করতাম, দুষ্টামি করতাম, মানুষে খালি আমার মারে বিচার দিতা। আর আমার মা একদিন ইতা বিচার শুনতে 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 তো রাগ বেশ হয়ে গেছে, উঠিয়া খুঁজে ও আল্লাহ তোমার যদি দয়ার মায়া থাকে তো গুতারে নিয়ে তোমার খানায় কে আবার ইমাম বানাও। হো সুবহানাল্লাহ। ও গুছার সুস্থ হইসলা, ও হইসলা তোমার আমার মা ও বদদুয়া ওখানে আল্লাহ কবুল করছে। এর লাগে আমি মক্কাতুল মুকাররমার ইমাম। সুবহানাল্লাহ। লাগে হরু তারে বদদুয়া যদি দেন তো বালা কিচ্ছু দিবা, তাতে সমাজের কোনো বালা মানুষ বলে আর নাইলে আউরি দাউরি কিছু হইবা। আল্লাহ আমরা হেফাজত করত। ও প্রত্যেকজন মা বাপের দায়িত্ব আওলাদর লগে বালা ব্যবহার করা, মা বাপেও আওলাদ ও মা বাপের লগে বালা ব্যবহার করা। নাম্বার 2, মা বাবার যে হক আছে, আওলাদর যে হক আছে, মা বাপে ফুয়ারে যেমন বুঝাইয়া তার হক দিবা, ফুরির যে হক আছে বিয়া দিলেও তাই হক এগুন তাই হইতো।
মা বাপ না থাকলে বাইতে বোনের হক এগুন বুঝাইয়া দিতায় যতটুকু বোন বাপ আর মার অংশর মালিক হই। হ্যাঁ, একজন বইনে যদি ইচ্ছাকৃতভাবে তার সম্পদ বাইরে দিয়া যায়, মা বাপরে দিয়া যায়, তো আলহামদুলিল্লাহ। নতুবা ই হক আপনি তাইরে বুঝাইয়া দিয়া যদি দিন না, কিয়ামতর দিন আল্লাহ আপনারে ছাড়িয়া দিত না, যতক্ষণ তাইর হক কিয়ামতর দিন পাওনা বুঝাইয়া দিছেন না। মাত বুঝা জাননি ভাই আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি জওয়ান হইবা, তোমার শরীর বড় হইব, হাত বড় হইব, পাও বড় হইব, তোমার মা যত দিন যাইবা নরম হইবা, তোমার বাবা যত দিন যাইবা নরম হইবা, তোমার মা বাবার বাসাগুলা কিছু কর্কশ হইব, তোমার মা বাবার আওয়াজগুলা কিছু টেঙ্গা টেঙ্গা হইব। এই সময় তোমার মা বাবা যদি তোমার তান্ডে কোনো কষ্ট জমিনের মধ্যে দিলাই, তুমি তাই তোমার তান মা বাবার ইতা কষ্ট ভাইয়া উফ শব্দ ব্যবহার করিও না, বরং তুমি যেন ব্যবহার করিও وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। বরং তুমি দেন তোমার তান মা বাবার লগে ব্যবহার করিও নরম ব্যবহার। যেমন ছোটবেলা তুমি দেন হাজারো কষ্ট দেওয়ার বাদেও তোমার মায় তোমার বাবা যেমন তোমার লগে ভালো ব্যবহার করিয়া গেছেন, এইভাবে মিষ্টি ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে একদিন দোয়া করিয়া কইন, গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি সমস্ত নবী আর রাসূল হকর লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। আমি নবী মুসা কিয়ামতের ময়দানে যখন আমারে জান্নাত দিবাই, আল্লাহ আমারে আমার লগে আমার কোন বন্ধু মানুষ বন্ধু বানাইয়া আপনি কিয়ামতের দিন জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যাইবা, তোমার বন্ধু হিসাবে তোমার এই এলাকার মধ্যে একজন খোসাই মানুষ আছে, যে মানুষে দুম্বা জব করিয়া, গরু জব করিয়া, উট জব করিয়া মাংসগুলা জমিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে। ও খোসাই মানুষের তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম গরম মানুষ, গরম হয়ে গেলেন, আল্লাহ আমি একজন জলিলুল কদর নবী, আমার লগে খোসাই মানুষের খেলে বন্ধু দিতাই, আল্লাহ যে মানুষটারে আমার বন্ধু বানাইয়া দিবাই, ও মানুষের লগে আমার একটু সাক্ষাৎ করাইয়া দেও। আল্লাহ লগে লগে সমস্ত ডিটেলসগুলা কইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের বেশ ধরিয়া খোসাই বেটার এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় দইয় শিকার মধ্যে দুইটা টুকরির মধ্যে মাংস লইয়া রে ভাই বার লইয়া বাজারের দিকে রওনা দিছে। নবী মুসা বেটারে সালাম দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আমি একজন পথচারী মুসাফির মানুষ, সামান্য যদি আমার রেস্টোরাঁ আরামর জায়গা খান্তা দিতায়। খোসাই বেটায় হলো, ও আল্লাহর বেবান্দা, আমি আপনার সিনিয়র না, এর বাদেও যখন আপনি আমারে কইছেন আমার লোকে সামান্য কষ্ট করে লাগবো কিতা, আমি ও মাংসগুলা বাজারের মধ্যে বিক্রি করি, এরপরে আপনারে আমার বাড়িতে লইয়া যাই। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারে চলে গেল। সমস্ত মাংসগুলা ডিস্ট্রিবিউট করার আগে মাংসের মধ্যে সবচাইতে দামি অপশন থাকে খলিঞ্জার গুজ গিলটি রেওয়াই। ও গুজ গিলটি আর খলিঞ্জাগুলা জমায়া খোসাই বেটায় সমস্ত মাংসগুলা বিক্রি করিয়া বাড়ির দিকে রওনা দিল। নবী মুসা আলাইহিস সালামের একটা কামরার মধ্যে বইয়া খোসাই বেটায় নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় একজন বৃদ্ধ মহিলা, বয়স হইতে হইতে মাথা গয়া হাঁটুত লাগি যান। ও বিছনাত তাকিলা মায়া সুন্দর করে প্রস্রাব পায়খানা সোফা করাইয়া খোসাই বেটায় বৃদ্ধ মহিলারে আবার বিছনার মধ্যে হুতাইয়া রাখলো। এর বাদে গিয়া দুম্বার দুধ কিরাইয়া দুধ ফুটাই গরম করিয়া আপনার সুন্দর করিয়া ওলাদর মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুটাই নিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটায় তার জিব্বা দিয়া টেস্ট করলো। এর বাদে বৃদ্ধ মহিলারে পান করাইল। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম 3 নম্বরে খোসাই বেটায় দুধ আপনার দুধ খাওয়াইয়া গুজ গিলডিয়ার খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া আবার বাতর লগে সুন্দর করে মাখামাখি করিয়া ও বাতর খামরার মাংসগুলা বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে
খোসাই বেটায় তার জিব্বার মধ্যে তার মুখের মধ্যে মাংস আর ভাতগুলা দাঁত দিয়া বালা করে চিবাইয়া নরম করিয়া নিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। বৃদ্ধ মহিলায় খাওয়ার পরে খোসাই বেটায় আবার বৃদ্ধ মহিলারে পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদে নবী মূসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা হাত তুলা মারিয়া ঠুট ওখান নাড়াচাড়া করেন আর খোসাই বেটা শুধু দূরে দূরে কয় আল্লাহুম্মা আমিন। সব কিচ্ছু শেষ করিয়া খোসাই বেটায় নবী মূসার লগে যখন মেহমানদারির লাগি নাস্তা লইয়া গেল, নবী মূসা দিকার আল্লাহর গুলাম সব তোমার বাড়ির মধ্যে বাদে নাস্তা আমি করমু, তোমার মেহমানদারিগুলা বাদে আমি রেসপন্স দিমু, আগে আমার প্রশ্নর আনসার খান্তা জমিন দিলাও। ও দে তো কিচ্ছু একজন বৃদ্ধ মহিলার লগে তুমি করলাই, এই বৃদ্ধ মহিলার পরিচয় কি তোমার কাছে জানতে পারে? হোসাই বেটায় লগে লগে ফরমায় আল্লাহর মুসাফির মানুষ, এই যে বৃদ্ধ মহিলারে আপনি দেখছেন এই নিয়ে থাকলে আমার একমাত্র গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লারে বাবাই তুমি আইয়া দেখলাম দুধ গরম করিয়া তোমার মার মুখের মধ্যে দুধ ফুটাইন তুলিয়া দেওয়ার আগে তোমার জিব্বা দিয়া তুমি কোন কারণে দুধ ফুটাইন দমিনো টেস্ট করলাই? মায়ের লগে লগে খোসাই বেটার জবাব দিল, ও আল্লাহর গুলাম, ও আল্লাহর মুসাফির মেহমান, ছোট্টবেলা যখন আমার মায় গরুর দুধ খিরাইতা ছাগলের দুধ খিরাইয়া গরম করতা, গরম করিয়া আমার মায় তান মুখ দিয়া টেস্ট করিয়া আমার জিব্বার মধ্যে তুলিয়া দিতা, কারণ এই সময় আমার দাঁত আসলো না, আমার জিব্বা নরম আসলো, খসমা জিব্বা আসলো। যদি আমার মায় টেস্ট না করিয়া আমার মুখ দুধ দিলাই হয়তো আমার জিব্বা জ্বলে যাইব গিয়া। আইস তো আমার মা নরম হয়ে গেছে, আমার মার তো সেম দাঁত নাই, জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ তুলিয়া দিলাই হয়তো আমার মার জিব্বা খান্তা জ্বলে যাইব গিয়া। এর লাগি আমি আমার মার মুখের মধ্যে দুধ ফুটান তুলিয়া দেওয়ার আগে আমি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম কি পরিমাণ গরম এবং কি পরিমাণ ঠান্ডা। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লারে বাবাই দুধ খাওয়াইলে দুধ খাইলাম, মগর মাংস দিয়া যখন ভাত দিতে চাইলাই দেখলাম তোমার মুখ দিয়া ভাত আর মাংসগুলা তুমি চিবাইয়া কোন কারণে তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই? নবী মূসারে খোসাই বেটায় ফরমায় আল্লাহর মুসাফির মেহমান, ছোটবেলা যখন বাজার থাকি আমার বাবায় মাংস আনতা আমার মায়ের রান্না করিয়া আমার মুখের মধ্যে মাংস তুলিয়া দেওয়ার আগে আমার মায় সেম টু সেম দাঁত দিছি বাইতা, কারণ এই সময় আমার মুখের মধ্যে দাঁত আসলো না, আমি মাংসগুলো আমার দাঁত দিয়ে চিবাইয়া খাইতে পারতাম না, আমার কষ্ট হয়ে দিব গিয়া। এর লাগে এখন তো আমার মা বৃদ্ধ, এখন দেখছি আমার মারও দাঁত নাই, আমার মায় মাংস খাইতে পারতা না, এর লাগে আমার দাঁত দিয়া চিবাইয়া নরম করিয়া আমি আমার মার মুখের মধ্যে তুলিয়া দিছি। সুবহানাল্লাহ। নবী মূসা দিকার হল্লারে আল্লাহর গুলাম সব কিচ্ছু বুঝলাম, সব মেহমানদারি খান্তা তোমার সামনাখানো বুঝলাম। এরপরে লাস্টে যে তোমার মায়াত তুলা মারিয়া ঠুট খান্তা নাড়াচাড়া করলা আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন কইলাই, এই জায়গার মধ্যে তোমার মায় কোন দোয়া খান্তা করলা? ও আল্লাহর খোসাই বান্দায় সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালামের জবাব দেও, আল্লাহর মুসাফির মানুষ, আমার মারে আমি সমস্ত কর্ম আর খেদমত করার বাদে আমার মায় আমার সামনেও কথা খান্তা দোয়া করছেন, আল্লাহ আমার ভয় আমার লগে যেই পরিমাণ মেহমানদারি করিয়া আমার কর্ম আর খেদমত করিয়া আমার ভয় আমার যেমনে জমিনের মধ্যে খুশি বানাইছে, আমি মায় দোয়া করিয়ার কিয়ামতের ময়দানে ই জমানার জলিলুল কদর নবী মূসারে আপনি জান্নাত দিবাই, এর লগে আমার ফুয়ারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিও। ও দোয়ার লগে আমি আমিন কইছি। সুবহানাল্লাহ। নবী মূসা লগে লগে আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দোয়ারে কবুল করছেন। সুবহানাল্লাহ। এর লাগে আমরা প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলাম আয়াত খান ফাতিসি, আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও।
আল্লাহ আপনি আমরা জীবনের তাম গুনারে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম সব গুনার উপরে শর্মিন্দয়া কুদিয়ার দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মায়ের আর কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আমরার জীবিত মায়ের আর হায়াতে তজ্জিবা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেক বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী আছেন তামাম বেমারি বেমারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন तमाम जहानर मुसलमान जतिन माफ़ फरमाओ नबीर कलीमा फरने वाला जिंदा मुद्दा उम्मत रे आपने माफ़ फरिया दे अल्लाह ऐ मौला करीम अल्लाह हमार उस्ताद मोहतरम अखलर दर्जात रे बुलंद फरमाओ हमार फिसने कत मेहनत थोड़ी थोड़ी जमीन तक गेसन गया अल्लाह उनादेर दर्जात रे बहुत बहुत बुलंद फरमाओ हमार उस्ताद मोहतरम अखल द्वारा जमीन आसन दे दयाल प्रत्येकर हायाते तय्यिबा सेहते कुल्लिहा दान फरमाओ अल्लाह आखिरी गुजारिश करियार जमीन থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে পৌঁছাইয়া দিওয়ায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.